ভয়ঙ্কর স্বপ্নের মতো দৃশ্য যখন বাস্তবে নিজের সাথে ঘটে যায় তখন নিজেকে নিজেই বিশ্বাস করা কষ্ট হয়ে পড়ে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয় একটি অসাধারণ সিনেমা। বলছিলাম 2010 সালে মুক্তি পাওয়া সিনেমা গালিবার ট্রাভেলসের কথা। হঠাৎ এক ব্যক্তি অন্য একটি ভিন্ন রকম রাজ্যে গিয়ে ঠিক কী বিপদে পড়েছিল সেই গল্পই বলবো আজ। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতেই সিনেমার মেইন ক্যারেক্টার গালিবারকে দেখানো হয়। গালিবার তার দৈনিক রুটিন পালন করে থাকে। সে ঘুম থেকে উঠেই তার হিরো টয়েসদের সাথে কথা বলে আর নাচতে নাচতে গোসল করে। গালিবার নিউ ইয়র্কের একটি সংবাদপত্রে কাজ করে। একদিন ডেন নামে একজন নতুন এমপ্লয়ি জয়েন করে তাদের কোম্পানিতে। গালিবার ডেনকে তার বন্ধু বানিয়ে ফেলে। যেহেতু গালিবার ডেন থেকে সিনিয়র, তাই গালিবার হচ্ছে ডেনের বস। এরপর একদিন তারা দুজনে মেল ডেলিভারি করার জন্য যাচ্ছিল। সেখানে ডার্সি নামে একটি মেয়ের সাথে দেখা হয় তাদের। ডার্সি একজন সাংবাদিক। মূলত ডার্সি ছিল গালিবারের ক্রাশ। গালিবার ডার্সিকে গত কয়েক বছর ধরেই ভালোবাসে, কিন্তু সাহস করে তাকে বলতে পারে না। এরপর ডেন একদিন গালিবারকে জানায় মেল ডিপার্টমেন্টের হেড ডেনকে প্রমোশন করিয়ে দিয়েছে। এদিকে গালিবার 10 বছর ধরে এখানে চাকরি করছে। তাকে প্রমোশন দেওয়া তো দূরের কথা, প্রাপ্য সম্মানটুকু পায় না সে। ডেন তাকে বলে, তুমি কথা বলতেই ভয় পাও, যার জন্য তোমার কোনো উন্নতি নেই। গালিবার মন খারাপ করে বাইরে চলে আসে। সে দেখে ডার্সি এখনও কাজ করেই যাচ্ছে। গালিবার সাহস করে ডার্সির কাছে যায়। গালিবার ভুলবশত একটি আর্টিকেল লেখার পেপার হাতে নেয়। ডার্সি ভাবে গালিবার হয়তো আর্টিকেল লিখতে খুবই আগ্রহী, তাই সে গালিবারকে বলে কাজটা করার জন্য। গালিবার ইন্টারনেট থেকে একটি আর্টিকেল কপি পেস্ট করে জমা দেয় ডার্সিকে। ডার্সি এটা দেখে অনেক খুশি হয় এবং গালিবারকে একটি কাজের অফার দেয়। সে গালিবারকে বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে হারানো জাহাজ সম্পর্কে একটি আর্টিকেল লিখতে বলে। ডার্সিকে ইমপ্রেস করার জন্য গালিবার রাজি হয়ে যায়। ডার্সি একটি ছোট জাহাজ ম্যানেজ করে দেয় গালিবারকে। পরের দিন গালিবার বারমুডার উদ্দেশ্যে রওনা দেয়। গালিবার একাই জাহাজটি নিয়ে যাত্রা শুরু করে দেয়। গালিবার খুবই আনন্দ উপভোগ করছিল। হঠাৎ গালিবার অতি আরামে ঘুমিয়ে পড়ে। যখন গালিবারের ঘুম ভাঙে সে ভয় পেয়ে যায়, কারণ সেখানে তখন টর্নেডো শুরু হয়ে গিয়েছে। গালিবার অতি দ্রুত তার লাইফ জ্যাকেটটি পরে নেয়, কিন্তু টর্নেডোতে তার জাহাজটি তছনছ হয়ে যায়। এরপর গালিবারের হুঁশ ফিরে আসে। সে কোনোভাবেই উঠতে পারছিল না, কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। সে তার মাথা উঁচু করে দেখে তার বুকের ওপর অনেক লিলিপুট মানুষেরা দাঁড়িয়ে আছে। এরপর এডওয়ার্ড নামে একজন কমান্ডার গালিবারের সাথে পরিচিত হতে থাকে। দেখা যায় লিলিপুটেরা গালিবারকে দড়ি দিয়ে এমনভাবে বেঁধেছে যা সত্যি অবাক করে দেয় গালিবারকে। এরপর এডওয়ার্ড গালিবারকে রাক্ষস বললে গালিবার রাগে সকল বাঁধন ছিঁড়ে দাঁড়িয়ে পড়ে। কমান্ডারের আদেশে লিলিপুটেরা গালিবারকে নিচে ফেলে দেয়, যার ফলে গালিবার অজ্ঞান হয়ে যায়। যখন গালিবারের জ্ঞান ফিরে সে দেখে তাকে একটি গাড়িতে বেঁধে লিলিপুটদের রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গালিবারকে দেখার জন্য সবাই ভিড় হতে থাকে। এরপর গালিবারকে রাজা থিওডোর কাছে আনা হয়। রাজার মেয়ে ম্যারি গালিবারের কষ্ট দেখে আফসোস করতে থাকে। গালিবার তাদের জিজ্ঞেস করে এটা কোন জায়গা। একজন লোক তাকে জানায় এটা লিলিপুটদের মহান সাম্রাজ্য। এরপর গালিবারকে জেলে বন্দি করা হয়, যেখানে গালিবার একজন কয়েদিকে দেখতে পায় যার নাম হরেশিও। এডওয়ার্ড তাকেও এখানে বন্দি করে রেখেছে। এরপর এডওয়ার্ড সেখানে এসে তাদেরকে ধমকাতে থাকে। পরের দিন এডওয়ার্ড গালিবারকে জমি চাষ করার জন্য বাইরে নিয়ে আসে। ঠিক সেই সময় লিলিপুটদের দুশ্মন রাজ্য ব্লাফুসিয়া তাদের আক্রমণ করা শুরু করে দেয়। মূলত তাদের লক্ষ্য ছিল রাজকুমারীকে কিডন্যাপ করে রাজ্যে আগুন লাগিয়ে দেয়া। তারা তাই করতে থাকে। এরপর এডওয়ার্ড সকল সৈন্যদের আদেশ দেয় রাজকুমারীকে কেউ না বাঁচাতে, কারণ শুধু সে বাঁচাবে তাকে। কিন্তু সঠিক সময়ে এডওয়ার্ড রাজকুমারীকে বাঁচাতে না আসলে হরেশিও একথা গালিবারকে বলে। গালিবার খুব সহজেই শত্রুদের ধরে পানিতে ফেলে দিয়ে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়, কিন্তু রাজা ও তার সেক্রেটারি আগুনের মধ্যে আটকা পড়ে যায়। গালিবার মূত্র বিসর্জনের মাধ্যমে রাজ্যের সকল আগুন নিভিয়ে দেয়, যার ফলে রাজাও বেঁচে যায়। এরপর রাজা
হরেশিওকে মুক্ত করে দেয়। সে গালিবারকে ধন্যবাদ জানায় এবং রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। এইসব দেখে এডওয়ার্ড জ্বলতে থাকে এবং সেখান থেকে চলে যায়। রাতে খাবারের সময় রাজা গালিবারকে প্রশ্ন করে, তুমি কোথা থেকে এসেছ? উত্তরে গালিবার বলে, আমি ম্যানহাটন থেকে এসেছি। গালিবার আরও বলে, সে সেখানকার প্রেসিডেন্ট। তার কথা সবাই বিশ্বাস করে ফেলে। গালিবার যেন ভালো থাকতে পারে তাই তারা তাকে একটি প্রাসাদ করে দেয়। অন্যদিকে দেখা যায় হরেশিও রাজকুমারীকে ইমপ্রেস করার জন্য গালিবারের সাহায্য নিচ্ছে। রাজকুমারীও ভালোবেসে ফেলে হরেশিওকে। অন্যদিকে এডওয়ার্ডও রাজকুমারীকে বিয়ে করেই ছাড়বে। এদিকে লিলিপুটেরা গালিবারের ছোট জাহাজটি খুঁজে পায়। গালিবার ডার্সিকে ফোন করে বুঝে যায় ডার্সি তাকে মিথ্যে আর্টিকেলের কথা বলেছিল। সে প্রচণ্ড অভিমান করে ডার্সির উপর। তাই সে প্রতিজ্ঞা করে লিলিপুটদের সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিবে সে। অন্যদিকে রাজা গালিবারকে রাজ্যের জেনারেল বানিয়ে দেয়। এটা দেখে এডওয়ার্ড রাগে জ্বলতে থাকে এবং রাজ্যের সকল ডিফেন্স সিস্টেম বন্ধ করে দেয়। এই সুযোগে ব্লাফুসিয়া লিলিপুটদের রাজ্যে হামলা করে দেয়। যেহেতু গালিবার এখন জেনারেল, তাই তার উপর দায়িত্ব হলো রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষা করা। তারপর সে একাই ব্লাফুসিয়া রাজ্যের সকল সৈন্যদের হারিয়ে তাদেরকে তাদের রাজ্যে ফেরত পাঠিয়ে দেয়। এতে করে সবাই অনেক আনন্দিত হয়। গালিবারের উপরও অনেক খাতিরদারি করা হয়। অন্যদিকে রাজকুমারী এডওয়ার্ডকে রিজেক্ট করে দেয়। একদিকে গালিবারের প্রতি হিংসা, অন্যদিকে রাজকুমারীর অপমান এডওয়ার্ডকে রাগে পাগল করে তোলে। তাই সে শত্রুদের সাথে হাত মেলায় এবং গালিবারের বোট দিয়ে একটি বড় রোবট বানিয়ে ফেলে। গালিবার যখন রাজ্যের লিলিপুটদের ট্রেনিং করাচ্ছিল, তখনই এডওয়ার্ড রোবট নিয়ে সেখানে হাজির হয়। সে গালিবারকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য। গালিবার যখন এডওয়ার্ডের সাথে পেরে উঠতে পারছিল না, তখন সে রাজার কাছে সব স্বীকার করে নেয়। তারপর এডওয়ার্ড গালিবারকে একটি ভেলায় করে মাঝ সমুদ্রে ফেলে দেয়। সে যখন তীরে আসে, তখন গালিবারের থেকেও বড় একটি মেয়ে তাকে নিয়ে যায়। মেয়েটি গালিবারকে খেলনা ভেবে তার বারবি হাউজে রেখে দেয়। এদিকে ডার্সি যখন গালিবারকে খোঁজার জন্য আসে, তখনই এডওয়ার্ড ডার্সিকে বন্দি করে ফেলে। ডার্সি জেলখানায় গিয়ে দেখে রাজাকেও এডওয়ার্ড বন্দি করে রেখেছে। হরেশিও অনেক কষ্টে গালিবারকে খুঁজে পায় এবং সব কিছু খুলে বলে। তাই গালিবার একটি প্যারাশুটের মাধ্যমে রওনা দেয় সেখানকার উদ্দেশ্যে। গালিবার সেখানে গিয়েই ডার্সির সাথে দেখা করে। সে ডার্সিকে বলে তাকে সে অনেক ভালোবাসে। ডার্সিও ভালোবেসে ফেলে তাকে। এরপর সে সিদ্ধান্ত নেয় এডওয়ার্ডের সাথে লড়াই করবে, যাতে করে লিলিপুটদের রক্ষা করতে পারে সে। পরের দিন সে এডওয়ার্ডের সামনে আসে। শুরু হয় তুমুল লড়াই, কিন্তু এবারও হেরে বসতে থাকে গালিবার। কিন্তু সেই মুহূর্তে হরেশিও রোবটের মধ্যে ঢুকে সকল সিস্টেম অফ করে দেয়, যার ফলে গালিবার খুব সহজেই হারিয়ে দেয় এডওয়ার্ডকে। রাজা হরেশিও আর রাজকুমারীর ভালোবাসা মেনে নেয়। সেই সাথে ব্লাফুসিয়া আর লিলিপুটরাও মিলে যায়। গালিবার আর ডার্সির ভালোবাসাও শুরু হয়ে যায় তুমুলভাবে। আর এভাবেই শেষ হয় অসাধারণ এই সিনেমাটি।